আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছে। দেশি মুরগি পালন থেকে আপনাদের জন্য নতুন ভিডিও। তো আমরা এখন যে লোকেশনে এসেছি এটা হচ্ছে বাগাড়িয়া। এই জায়গাটার নাম বাগাড়িয়া। তো চলুন দেখাবো যে এখানে মানে ঘরের ভিতরে মুরগি পুষে কিভাবে আর কি লাভবান হওয়া যায়, তো সেইটাই আপনাদেরকে দেখাবো। আসুন। তো দেখতে পাচ্ছেন লোকেশনটা, এর ভিতরে একটা শর্ট জায়গার মধ্যে কিভাবে মুরগি পালন করছে সেটাই আপনাদের দেখাবো। তো একটু এদিকে দেখাও কেমন। ভালো আছেন বৌদি? হ্যাঁ, ভালো আছি। তো বলছি যে আপনার এই যে মুরগি, আপনি কতগুলো মুরগি এখানে রেখেছেন? 26টা এদিকটা মুরগি, একটু দেখাও। একটা মোরগ। 26টা মুরগি, একটা মোরগ, তাই হ্যাঁ, তো? হ্যাঁ, হ্যাঁ। কিন্তু এটা কি ডিম আপনার বিক্রি করার জন্য না বাচ্চা ফোটাবার জন্য? না, মুরগির মানে ডিম জাস্ট বিক্রি বিক্রি করার জন্য। হ্যাঁ। তো এখন প্রত্যেকদিন কটা ডিম পাওয়া যাচ্ছে? মিনিমাম 12টা 10টা। 26টা মুরগি থেকে 12টা 10টা, তাই তো? তো মানে এই ডিমটা শুধু বিক্রি করার জন্য, যেহেতু আপনার মোরগ কম আছে সেই কারণে শুধু জাস্ট বিক্রি হয়, তাই তো? তো আচ্ছা, এদের খাবারে কি এত তো কম ডিম পাড়ার কথা নয়, ডিম তো আরো বেশি পাওয়ার কথা। তো এদের কি মানে স্টার্টারের কোনো খাবার খাওয়ানো হয়? স্টার্টার খাবার বলতে আপনার ম্যাশ মানে এই যে দিই, ম্যাশ যে খাবারটা। গম দিই, খুদ দিই, গুঁড়ো দিই। আবার হচ্ছে ভুট্টার গুঁড়ো খাওয়াতাম, সেটা হুম। বন্ধ করে দিয়ে এখন হচ্ছে কি আপনার মানে আটা দেওয়ার জন্য চেষ্টা করি। প্রত্যেকদিন মানে কত টাকা এক একটা মুরগির পিছনে খাবার সেটা যাওয়া, বলতে একটা পারবো না, কোনো হিসাব নেই। আনুমানিক একটা হিসাব, যে 4 টাকা 5 টাকা? সেরকম কোনোদিন হিসাব আচ্ছা, করিনি। মুরগি কি সব সময় এর মধ্যে মানে ধরে রাখাই থাকে নাকি হ্যাঁ, মানে ছাড়া হয়? না ধরে রাখি এই কারণে, আমার গাছ আছে বলে। আগে ছাড়তাম ওই সামনের মাঠটাইতে, হুম। আবার ছেড়ে আবার তুলে দিতাম। কিন্তু এখন যেহেতু আমার হাজবেন্ড গাছ লাগিয়েছে, ওই গাছগুলো খেয়ে নেবে বলে সারাক্ষণ সবসময় ঘরে থাকে। এমনিতে মুরগি মোটামুটি সব তো এখন যা দেখছি, একটু এদিকটা ভিতরটা দেখাও, এটা খুলে। দেখতেই পাচ্ছেন ফ্রেন্ডস, এখানে সবসময় ধরাই থাকে মুরগিটা। এই যে দেখতেই পাচ্ছেন, এখানে দেখা একটু। তো এই মুরগিটা সবসময় ধরাই থাকে। তো আচ্ছা, এই যে ধরা থাকে সবসময়, এর কারণে তো ওর ভিতরে তো একটা ওই যে ওরা মানে পটিগুলো করে, এর তো একটা গ্যাস তৈরি হয়। তো এটা কি মানে পরিষ্কার তো করতে হয় প্রত্যেক দিনই কম বেশি? না, প্রত্যেকদিন এখন করিনি। কিছুদিন আগে হচ্ছে গিয়ে চুন দিয়ে হচ্ছে গিয়ে পরিষ্কার করে চুন দিয়ে রেখেছিলাম। আবার ফের আবার মানে নোংরা হয়েছে, পরিষ্কার করবো করে সে সময় পাইনি, আর করাও হয়নি। তো তার জন্য এখন তো সেরকম কোনো গ্যাস গন্ধ নেই, দেখতে পাচ্ছি মোটামুটি পরিষ্কারই আছে। তো এই এই এদিকটা একটু দেখাও। তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছি এখানে এখানে আছে কটা, 15টা মতো না মুরগি? না, 14টা। এখানে 14টা মুরগি আছে, মানে দুটো ঘর আলাদা আলাদা করা আছে। এটা এটা নিউ জেনারেশন, তাই তো? মানে এটা নতুন প্যারেন্টস আর কি তৈরি করছেন, তাই তো? তো এরা মোটামুটি ডিম দেওয়া স্টার্ট করে দিয়েছে। তো ফ্রেন্ডস এখানে যে মুরগিগুলো আছে দেখতে পাচ্ছেন, এটা সবে মাত্র ডিম দেওয়া স্টার্ট করেছে, যার কারণে এদের ডিমটা কম। কিন্তু আড়াইয়ার যে মুরগির জাতিটা, এ একটা দারুণ ডিমের জাতি। এ খুব সুন্দর ডিম পাড়ে। তো এই এই ডিমের জন্য বিশেষ করে একে মানে ঘরোয়াতে পালন করে, বা বড় বড় ফার্মার যারা আছে তারাও এর জন্য পালন করে। এ মানে ডিমের মধ্যে একে নাম্বার 3-এ রাখা হয়েছে। তো এ খুব সুন্দর একটা ডিম পাড়ে। তো এদের খাবারেতে এদের খাবারের সঙ্গে কি করতে হয়, এদের যে প্রত্যেক দিনের রুটিন যে খাবারটা আমরা দিচ্ছি, ওরা যেটা ঘুরে বেরিয়ে, আমরা তো যেহেতু মুরগি ছাড়ছি না, ছাড়লে পারে কি হয়, ওরা পোকামাকড় খেয়ে ওদের শরীরের যে ঘাটতিগুলো আছে, ক্যালসিয়াম ফ্যালসিয়াম ইত্যাদি যত ভিটামিনস গুলো প্রয়োজন, সেগুলো কিন্তু ওরা কি করে, যে বাইরে থেকে ওরা খুঁটে খেয়ে নেয়। এবারে আমরা যেহেতু মুরগিগুলো সবসময় ধরে রেখে দিচ্ছি, তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ওর প্রতি যদি লক্ষ্য রাখতে হবে। কিরকম লক্ষ্য রাখতে হবে? এই যে একটা সুন্দর পরিবেশ আছে, এইখানে কিন্তু একটা খুব মানে দারুণ মুরগির একটা মানে রাখার একটা পরিবেশ আছে, এগুলো একটু দেখাও। সেই ক্ষেত্রে কি, আপনি যদি একটুখানি এদিকটা ঘিরে নেন, বা এই দিকটাকে একটুখানি যদি নেট দিয়ে ঘিরে নেন, তাহলে কিন্তু ওরা ছেড়ে দিলে পারে অনেক কিছু খাবার। সে প্রসেসটাও বলে দেবো যে কিভাবে কি করলে খাবারটা ওরা, ওদের যে ক্যালসিয়াম ভিটামিন যেগুলো আমাদের মেডিসিনের দ্বারাই দিতে হচ্ছে, সেগুলো কিন্তু ওরা নিজে থেকেই মানে জোগাড় করে নিতে পারবে। যেহেতু আপনি কিছু জানেন না মুরগি পালনের ক্ষেত্রে, জাস্ট যেমন ঘরে পালন করে সেইভাবেই করছেন, কিন্তু আপনি যে জাতিটা পালন করছেন সেটা কিন্তু একটা বিশাল ভালো ধরনের ডিম দেওয়ার একটা মুরগি জাতি। তো এখানে আপনাকে একটু বুঝতে হবে। তো আমি যতটুকু ভিডিওর পরে আপনাকে বলে দেবো। আচ্ছা, আপনি কি ডিম বিক্রি করতে চান, মানে আপনি কোনো মানে বড় সড়ো ভাবে অ্যামাউন্টে ডিম বিক্রি করতে চাচ্ছেন, না আপনার এমনিতেই বিক্রি হয়ে যাচ্ছে? না, না, যদি হচ্ছে দেখি বেশি দামে হচ্ছে গিয়ে ডিম পাবো, দাম একটু তাহলে বাইরে তো। সেখানে বিক্রি করব। হুম। আর না হলে হচ্ছে গিয়ে যদি কেউ না নেয়, যেরকম আমার ডিমগুলো, তো আমি অত ডিম ইনভেস্ট করব না, নিজেরা খাবো। তো সেই জন্য হচ্ছে গিয়ে মানে বিক্রি করার জন্য চেষ্টা করবো যে এখানটায়।
আর কেউ যদি মুরগির বেশি যখন দাম ডিম আমরা বেশি পরিমাণে বিক্রি করতে চাইবো বা বেশি মুরগি থেকে আমরা টাকা কামাতে যাব, মুরগির লোক পোষেই কিসের জন্য? মানুষ আজকাল কোনোটাইতে বিনা কিন্তু প্রয়োজনে কিছু করে না। মেনলি হচ্ছে পয়সার প্রয়োজন, আমাদের পয়সার দরকার, যার কারণেই আমরা কিন্তু এই মুরগি চাষ করছি। মুরগি চাষ করে দেখা যায় অনেকে লসের মুখোমুখি হয়ে গেছে, কিন্তু আমরা এখানে কি করছি, আমাদের মুরগি চাষের উদ্দেশ্যই হলো যে 2 পয়সা হাতে আসুক। আমিও সংসারের বিশেষ করে মানে যারা মা বৌদি যারা চাচি আছে, তো তারা কি করে যে একটা পয়সা হাতে যেন আসে, তার কারণেই কিন্তু মুরগি পালন। কিন্তু এই যে আড়াই আর মুরগি একটা খুব সুন্দর ডিম দেয়, কম বেশি আমরা সবাই জানি। তো এর পিছনে এর খাবারের কিছু মেনটেন রুটিন করতে হবে, তাহলে কি হবে যে একটা সুন্দর ডিম পাওয়া যাবে। তো আপনি যদি এখানে খানিকটা গোবর দিয়ে দেন, একটা গাড্ডা খুলে গোবর দিলে পারে কি হবে, গোবরেতে পোকা আছে, সেই পোকাটা কিন্তু মুরগির একটা বিশাল একটা ভিটামিন বলো, আয়রন বলো, পটাশিয়াম বলো বা ফসফরাস বলো, A to Z কিন্তু ওতে একটা ভালো ধরনের পাওয়া যায়। কিন্তু যেহেতু আপনার জায়গা আছেন, আপনি কিন্তু জানেন না হয়তো, যার কারণে কিন্তু আপনি এটা করতে পারেন। তো আপনি চেষ্টা করবেন যে ওদিকটা নেট হলেও বেড়া মারবেন, নেট দিয়ে হলেও দিয়ে ওখানটা একটু গাড্ডা খুলে একটু কিছুটা গোবর, এখন তো গোবর কিনতেও পাওয়া যাচ্ছে, সমস্যা নেই। তো যদি দিয়ে দেন তাহলে কিন্তু ভালো পরিমাণে আপনি ছেড়ে 1 ঘন্টা 2 ঘন্টা মুরগিকে ছেড়ে দিলে পারে ওরা কিন্তু ওদের খাবারটা ফুটে খেয়ে নিতে পারবে। আপনি ভিটামিন যতই দেন না কেন, ন্যাচারালের কাছে কিছু নেই। যাক, আপনি যে ফোন করেছিলেন আমাকে বলেছিলেন একটা মুরগির ঠান্ডা লেগেছে বা সর্দি ছিল, যে ওষুধটার কথা আমি বলে দিয়েছিলাম ন্যাচারাল ভাবে, তা সেটা কি কাজ করেছে? খুবই ভালোভাবে কাজ করেছে। মানে ওষুধ দিয়ে সন্তুষ্ট তো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। যে ওষুধটা আমি বারবার আপনাদেরকে বলে থাকি, তো সেই ওষুধটা উনি আমাকে কল করেছিল, আমার নাম্বার ওনার কাছে ছিল, তো আমি ওনাকে বলেছিলাম। বলার পরে আপনারা ওনার মুখ থেকেই শুনুন যে ওষুধটা কেমন কাজ করেছে। বলো একটু, ওষুধটা কেমন কাজ করেছে? ওষুধটা আমি দেখলাম যে একদিন হঠাৎ দেখি একটা মুরগির হচ্ছে গিয়ে ঠান্ডা লেগেছে, কাশছে খক খক করে। তখন আমি ওই দাদাকে জিজ্ঞাসা করলাম, করার পরে তখন দাদা বলল যে এরকম হলুদ, আদা, রসুন, লবঙ্গ আর গোলমরিচ, আবার জোয়ান। আখের গুড়, জোয়ানটা দিইনি, ভুলে গেছি। যাই হোক, আমি যে কটা মনে ছিল আমি দিয়েছি, দিয়ে একটা হচ্ছে কি ওই মানে ফুটিয়ে ওটাকে মানে এ করেছিলাম আর কি। 500 জলে মিনিমাম 350 বলেছিল ওটা ওজন আনতে। তা ওই 350 ওজন আনার পরে আমি দেখলাম ওই মুরগির, তা প্রথম দিনে আমি হাফ কাপ দিয়েছিলাম, দেওয়ার পরে দেখলাম মানে একটু কম হয়েছে। কেননা যখন পায়খানা করছে দেখলাম চুনচুন ভাব ছিল, তার মধ্যে সেই চুনচুন ভাব নেই, কাদা কাদা একটা সেই মানে আমাদের সর্দি করলে যেরকম একটা হরহরের ভাব, তা সেই রকমই ছিল। তা সেটা হচ্ছে কি মানে আবার দাদাকে জিজ্ঞাসা করলাম, বললাম যে এরকম আমার মুরগির ঠান্ডা লেগেছে, তা ওটা 15 দিনে বা সপ্তাহে একবার, না সপ্তাহে একদিন দিতে বলেছে, দিতে বলেছে। সেই সপ্তাহে একদিনে যে কোনো দিন একটা রুটিন রাখতে হবে যে অমুক দিনে এটা আমি ওষুধটাকে খাওয়াবো। তা আমি খাইয়েছিলাম, খাওয়ানোর পরে ফের দাদাকে জিজ্ঞাসা করলাম আমার মুরগি তো ঠান্ডা লেগেছে, আমি ওষুধ খাওয়াতে গেলে তো সেই ধরো হচ্ছে কি আমার মুরগির ডিম তখন পাড়া বন্ধ করে দেবে, যেহেতু এটা অ্যান্টিবায়োটিক খাওয়াচ্ছি মুরগির, সেই জন্য ডিম আমার কমিয়ে দিত। দেওয়ার পরে ফের আবার যখন দাদাকে জিজ্ঞাসা করলাম, বললো যে 2 দিন মানে পরে আবার খাওয়াতে পারবে। তা আমি ওরকম করে খাইয়ে খাইয়ে দেখলাম যে মুরগি ঠিকঠাক হচ্ছে কি আবার মানে ডিম পাড়তে শুরু করেছে, বা ওই কাশি থেকে মানে সেটা হচ্ছে কি চলে গেছে আস্তে আস্তে, সেটা বন্ধ হয়েছে। চলে গেছে। তো ফ্রেন্ডস, আপনারাও কিন্তু এই ওষুধটাকে ব্যবহার করার চেষ্টা করবেন। আমি একটা মুরগি দেখাই, যেহেতু আমাকে 1 সপ্তাহ আগে কল করেছিল এই সর্দির জন্য, বলছে নাক দিয়ে জল আসছে মুরগির। তো আমি একটুখানি আপনাদেরকে দেখাবো সর্দি আছে কিনা, আমি একটুখানি দেখাবো। তো ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছেন একদম পুরোপুরি কিন্তু কোনো রকম কোনো সর্দির কোনো কিছু নেই, দেখতেই পাচ্ছেন কোনো রকম সমস্যা নেই। তবে একটা জিনিস সমস্যা হচ্ছে, মুরগিটা ডিম হয়তো কম পাচ্ছে, আমি এই কারণেই বলছি যে মুরগির বডি ওয়েট কিন্তু অনেকটা বেশি হয়ে গেছে। কোনো কারণ বিষয় মুরগির বডি ওয়েট বেশি হয়ে গেছে, ভিতরে মানে ফ্যাট জমে গেছে বা জমছে। তবে আমি সেটাও বলে দেবো যে কি করতে হবে না করতে হবে। এই ফ্যাট না কমানো পর্যন্ত কিন্তু মুরগি ডিম বেশি পারবে না। এটা একটা ভালো সুন্দর জাতির মুরগি, আপনারা চাইলে কিন্তু ঘরে আপনারা এই মুরগি পালন করতে পারেন, ছেড়ে পালন করতে পারেন, কোনো সমস্যা নেই। এর রোগ প্রতিরোধ ক্ষমতাও বেশি, ইমিউনিটি পাওয়ার হাই। এই মুরগিগুলো খুব সুন্দর মুরগি। তো
তো আপনারা এই মুরগি চাইলে কিন্তু আপনারা পালন করতে পারেন, আপনারা খুব সুন্দর একটা ডিমের মুখ দেখতে পারবেন। তো ফ্রেন্ডস, ভিডিওটা ভালো লাগলে পারে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, সবাইকে শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ করে দেবেন। তাতে কি হবে, যারা নতুন মুরগি চাষ করতেছে বা করার ইচ্ছা আছে তারা কিন্তু এটা ভালো করে করতে পারবে, তারা জানতে পারবে, কোনো সমস্যা হবে না। আর আপনাদের যদি এই ধরনের যদি আপনারা মনে করেন যে আমরা 20টা 30টা মুরগি মানে পালন করছি, তো আপনারা যদি চান তো আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমি আপনাদের যদি ডিমের বিক্রি হওয়ার সমস্যা থাকে বা কোনো রকম সমস্যা থাকে, আমি আপনাদেরকে সব রকমভাবে সাপোর্ট করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খেয়াল রাখবেন।